গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ। তো ওটা আর কি 1 কেজি সাইজের ইলিশ মাছ আছে। আর আজকের এই মাছটা কেটে আমি কিছুটা সর্ষে ইলিশ বানাবো আর কিছুটা আর কি ভাজা রাখবো। যেহেতু আর কি ইলিশের সিজন নয়, তাই জন্য একটু বেশিই দাম নিয়েছে মাছটা। এখন তো অফ সিজন, তাই জন্য একটু বেশিই দাম। আর খেতে কিন্তু মাছটা দারুণ ছিল বন্ধু, ডিম ছাড়া, যেহেতু ডিম হয়নি মাছটা, তাই খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল। সাধারণত মাছ আর কি নিয়ে আসলে কেটেই নিয়ে আসা হয়, বাজার থেকে কেটেই নিয়ে আসে। আজকে তো গোটাই নিয়ে চলে এসছে তোমার দাদাভাই। তো চলো, তাই জন্য কি কাটতে বসে গেছি। আর এই 1 কেজি সাইজের ইলিশ মাছ আমি আগে কাটিনি, মানে কেটে নিয়ে আসে বাজার থেকে, সেটা রান্না করি, কিন্তু আগে কাটিনি। তো চলো মাছগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলোকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো একটু। আর এখানে আর কি আমি শিলের মধ্যে দেখো অল্প একটু নিয়েছি সর্ষে 2 রকমের, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো তোমরা একবার এরকমভাবে বানিয়ে শিলে পেস্ট করে মশলা খেয়ে দেখবে বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। তো মশলাটা আমার এখানে বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো যারা মিক্সিতে বাটো তারা একবার শিলে বেটে দেখো, ভীষণই টেস্টি হবে খেতে। তো চলো, মাছটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো কয়েকটা মাছ আমি ভেজে নেব প্রথমে। আর তোমাদের দাদাভাই যেহেতু লেজা খেতে ভালোবাসে, তাই জন্য আর কি আমি লেজাটা একটু বড় করেই রাখি সবসময়, যে কোনো মাছের আর কি, কাতলা হোক বা ইলিশ, যে কোনো মাছের লেজাটাই আমি একটু বড় করেই রাখি। চলো, এদিকে মাছটা 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি 1 পিঠ। এদিকে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে আমার। আর এদিকে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা সেরা ওর মধ্যে। আর তো একটু হয়ে আসছে, হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর অল্প একটু রসুনের বাটা দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাবে, এরকম নেড়ে নেবো আর কি। তো তোমরা যারা আদা আর রসুন মানে দাও না, তারা দিয়ে দেখবে একবার, খেতে কিন্তু ভীষণই টেস্ট আসে। অল্প একটু দিতে হবে, খুব বেশি না। আর এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। তো এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা দেওয়ার পর আর কি কিছুক্ষণ মতো ওয়েট করব, যাতে করে মাছের ঝোলটা আর কি ভালোভাবে ফুটে যায়। ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো এবার। এবার ঢাকনা দিয়ে অল্প আছে কিছুক্ষণ হতে দেবো আমি মাছটা, তারপর সরষে বাটাটা দেবো। আমি এখন সরষে বাটাটা দিয়ে দেবো। মাছগুলো অনেকক্ষণ আর কি ঢাকনা দিয়ে হয়েছে। সরষে বাটাটা দিয়ে তো তোমরা তো অনেকভাবে ইলিশ রান্না করে খাও, তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, আশা করছি ভালোই লাগবে। আর এটা ভীষণ টেস্টিও হয় খেতে, আমাদের তো ভালোই লাগে। তো ব্যাস, এই যে দেখো সর্ষে ইলিশ কিন্তু রেডি হয়ে গেছে। সর্ষেটা দেওয়ার পর কিছুক্ষণ আর কি অল্প আছে আমি ফুটিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো চলো এবার সবাই খাবার দাবার রেডি করে নিচ্ছিলাম। তার সঙ্গে হয়েছিল আমাদের দেখো মেনুতে শাক ভাজা, টক ছিল, আর এদিকে একটা মাছের তরকারি ছিল, মাছের ঝোলের তরকারি। তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো ভীষণই টেস্টি হয়েছিল রান্নাটা, সবাই কিন্তু বলছিল যে ভালোই হয়েছিল, আর মাছটাও কিন্তু ভীষণই টেস্টি ছিল। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেলে তোমার সঙ্গে দেখা করছি আমি। তো তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে আমাদের শীতলা পুজো হয়েছিল বাড়ির পাশেই, সামনে মন্দিরটায়। তো সেই শীতলা মাকে আর কি আছে 3 দিন হয়ে গেছে। তো বিসর্জন মানে বিসর্জন করে না এই ঠাকুরকে আর কি মানে বট গাছের তলায় আর কি বসিয়ে রাখা হয়। তো আজকে একটু সেই দিনটাই এসে গেছে। তো এই যে মাকে বরণ করা হচ্ছে, আমি এসেছি সন্দেশ মিষ্টি মিষ্টি নিয়ে এসেছি, আলতা সিঁদুর নিয়ে।
তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এখানে সবাই আর কি সিঁদুর দেওয়া দিয়ে করছে সবাইকে। তো পুজোও ছিল, পুজো হচ্ছিল, বেশ খুশি খুশি লাগছিল। তো আজকে মায়ের বিদায় শেষবেলা একদম। তো চলো এই বিকেল মানে সন্ধ্যের মুখ হয়েই এসেছে, তো তার আগে আর কি বসিয়ে রেখে আসবে ঠাকুরকে। তো চলো এই যে মাকে নিয়ে চলে যাচ্ছে সবাই আর কি, পিছন পিছন যাচ্ছি আমরা। চলো বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছিলো, আর আমি আমার ব্লগটা কিন্তু আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।